यहाँ ভ্যালু পড়ে ও হাই এই যে মামা হাই দিয়ে দিচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ ভুল না করলে আমাদেরকে মনে হয় ওভার ব্রিজের উপর দিয়ে যেতে হবে, কারণ এখানে ওই পাশে যাওয়ার মতো ওয়ে দেখতেছি না। ওভার ব্রিজ সবাই ইউজ করতেছে আমাদের বাংলাদেশের মতোই। এখানেও এই যে দোকানপাট, গরম লাগতেছে একটু বেশি না? এই যে এখানে অনেক সুন্দর একটা মাঠ দেখতেছি, চারপাশে এরকম খাল পানি। এই যে দেখেন, আমি যতটুকু জানি আর কি, এটাতে এক সময় কুমির ছিল। আর এখানে ওপেনিং টাইমটা দেওয়া আছে, এটা কয়টার সময় আসলে ওপেন হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। এই যে দেখেন গেটটা দেখেন। এখানে এখন একটু ঠান্ডা বাতাস। আর আমরা ভুল না করলে এখানকার সব থেকে বড় যে মন্দির, সেটার দিকে আমরা চলে এসেছি। এই যে দেখেন সবাই জুতা খুলছে। জুতা খুলে কিন্তু ভিতরে ঢোকার লাগে, সো আমিও জুতা খুলি। এখানে কি লেখা আছে জানি না যদিও। এই যে এখানে ফ্ল্যাগ দেওয়া আছে ইন্ডিয়ার। এনারা হচ্ছে এখানকার লোকাল। ইয়া गेट का नाम क्या है? जलालिंगेश्वर। জালালিং গেট। জালালিং গেট। এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন, কখন এটা খুলে কখন বন্ধ হয়, কখন পূজা হয়। नाम क्या लिखा है? यहाँ पे समझ नहीं आता। এটা হচ্ছে তামিলে লেখা, এটা হিন্দি, এটা ইংলিশ। দেখেন কি উঁচু। এটা যদিও কাঠের, এই গেটটা লাগাইতেও আমার মনে হয় 7-8 জন বা 10 জনের মতো লাগে। আর এই যে দেখেন উপরে, এই যে এই 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 আর বেশি কাছে যাওয়া যাবে না। বেশি কাছে গেলে ক্যামেরা নিয়ে টান মারবে। হ্যাঁ, রদ এগুলো। জেলখানার যে প্রাচীরগুলো হয় সেম। হিন্দি বলতেছে, বাট অনেকজনে এখানকার যারা লোকাল ওরা কিন্তু হিন্দি বলে না, তামিল বলে। বাট তামিল ল্যাঙ্গুয়েজ ভাই অনেক কঠিন। ট্রাই করতেছিলাম একটু শেখার বেসিকগুলো, প্রচুর কঠিন, মনে থাকতেছে না। আর এই যে দেখেন এখানে দু একটা করে কবুতর দেখা যাচ্ছে। এটা 133 না 35 একর জমির উপরে টোটাল। মন্দিরটা না, মানে টোটাল যে সাম্রাজ্য, যে দুর্গটা। এখানে আসলে আপনার ব্যাগ খুব সাবধানে রাখবেন। ব্যাগ পলিথিন কোনো কিছু যদি নেন হাতে, সো সাবধানে থাকবেন, কারণ এরা টার্গেটে থাকে। সো এখন আমরা ভিতরে ঢুকতেছি। এটার ভিতরে আরেকটা মন্দির আছে, মেইন যে মন্দির সেটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে তারা পূজা করে। আর এই যে পাথরগুলো দেখতেছেন, পুরাই কিন্তু গ্রানাইট পাথর, অনেক শক্ত। এখানে ওদের একটা মূর্তি। আর এখানে এই যে কি হচ্ছে জানি না, আর তামিলের গান করতেছে আর কি। এখান থেকে ওরা হয়তো বা এই যে প্রসাদের জন্য এগুলো নেয়। ঠিক আছে, দেখেন এটা পিতলের পুরোটাই। বুঝতেছি না কি বলতেছে উনি। ये 10 रुपया पूजा के लिए। हाँ, हम बांग्लादेश से आया घूमने के लिए। উনি বলতেছে পানিটা হচ্ছে 10 টাকা দাম, মানে 10 রুপি। যেখানে ঢালে এরা পূজা করে। আর এখানে একটা কূপ দেখতেছি, এই কূপটাতে মানুষজন এই যে পয়সা ফেলছে দেখতেছি, অনেক পয়সা ফেলছে। এই যে দেখেন এখানে হয়তো বা তারা কোনো মানত করার জন্য এখানে হয়তো বা তারা ফেলছে। আর এখানে আরেকটা কি যেন দেখতেছে, এই যে এটা কি, এটা পানি বেরোয়, এটা দিয়ে নাকি? এটা হয়তো বা কোনো একটা ঘটনা ছিল,
জানি না। এই যে চারপাশে এইরকম, সমস্যা নাই, নট অ্যালাউ। ভিডিও করতে নিষেধ করতেছে ওরা, আসলে কেন জানি না, ওইটাই হয় না। এই ক্যামেরা হ্যাঁ, হ্যাঁ रिकॉर्डिंग है, रिकॉर्डिंग है, है। प्राइस इसका प्राइस है 45,000। এখানকার মধ্যে আসলে মূল আকর্ষণ হচ্ছে এটাই, এই টেম্পলটাই। আর এখান থেকে খুব ভালো করে কিন্তু সেই পাহাড়টা দেখা যাচ্ছে, ওই সোজা কিন্তু সেই পাহাড়টা দেখা যাচ্ছে। আপনারা কোথা থেকে? বেঙ্গালুরু থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে? ও, আমরা বাংলাদেশ থেকে আসছি। এই সাইডে আবার ঢোল বাজতেছে, মেবি ওদের আজকে পূজা আছে। আমাদের এখানে যে আমরা যে হোটেলে ছিলাম ওখানে কিন্তু পূজা ছিল একটু, সো ওই পূজাটাই মনে হয় এটা। শুধু আমি যতটুকু জানি যে তামিলনাড়ুর মধ্যেই কিন্তু এই পূজাটা। সো আমরা উঠে এসেছি, আর এই যে দেখেন মানুষজন কিন্তু এখানে জুতা রাখছে। সো আমরা এখন আমাদের জুতা পরবো। আর এই পাশে ছেলেপেলে সবাই কিন্তু ক্রিকেট খেলতেছে, এই যে ক্রিকেট খেলতেছে। এ কিয়া হে ব্রাদার? ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ আসছে ঘুরতে, এরা হয়তো বা ট্রিটমেন্টের জন্যই আসছে। বেশিরভাগ মানুষ এখানে যারা আসলে ট্রিটমেন্টের জন্য আসে, তো তারাই কিন্তু এখানে ঘুরতে আসে। আর এই জায়গাটা যে চেন্নাই যে আছে, চেন্নাই থেকে খুব বেশি দূরে না, মেবি 130-140 কিলোমিটারের মতো ভেলোর শহরের মধ্যেই কিন্তু এটা। ভেলোর অনেক ছোট একটা শহর যদিও। আর এখান থেকে কিন্তু এখনো মানুষগুলো দেখা যাচ্ছে, এই যে। আর ভিতরে পরিবেশটা এরকম, প্রচুর গাছপালা, অনেক বড় বড় বট গাছ, ঠান্ডা ওয়েদার। আর সবাই কিন্তু এখানে বিকেল টাইমে হয়তো বা জগিং করে, সেটাই দেখতেছি। আর এই যে দেখেন এখানে অনেক বড় একটা এই যে এরকম বটের গাছ। এই যে এরা দেখে তারা চিল্লাইতেছে। এখানে আসলে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথেই আসলে বসবাস করে। একটু পর পর মসজিদ দেখতেছি, মন্দির দেখতেছি। এই যে এখানে আবার এখন একটা চার্চ দেখতেছি, এটাও বেশ সুন্দর। কেমন লাগতেছে তোমার বলো? খুব ভালো লাগতেছে। ঘামে গেছো? আমরা হাঁটতে হাঁটতে ঘামে গেছি যদিও, কিন্তু নতুন একটা জায়গা, নতুন কিছু দেখতেছি। সো ভালোই লাগতেছে ওভারঅল সব কিছু মিলে। আর এই যে দেখেন সামনে রয়্যাল এনফিল্ড গেল। এখানে রয়্যাল এনফিল্ড বাইকটা একটু দেখতেছি বেশি, তাছাড়া অন্যান্য যে হায়ার সিসি বাইকগুলো, সুপার যে বাইকগুলো সেগুলো কিন্তু নাই এরকম, বাট রয়্যাল এনফিল্ড বাইকটা একটু বেশি এদিকে। মন্দির দেখছি, চার্চও দেখছি, মসজিদও দেখলাম না। সো ভুল না করলে আমরা মসজিদের একেবারে পিছনে আছি। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন এটা কিন্তু মসজিদ। এটাও আসলে সেই গ্রানাইট পাথর দিয়েও বানানো, যেখানে লেখা আছে মসজিদটার হিস্ট্রি সম্পর্কে। মন্দির, মসজিদ, চার্চ এই তিনটাই কিন্তু এখানে আছে। মনে হয় উনার যে শাসনামলে লোকজন ছিল তারা হয়তোবা হিন্দুও ছিল, খ্রিস্টানও ছিল, মুসলিমও ছিল। কেমন লাগতেছে তোমাদের ঘুরে? ঘামে গেছে যদিও। আমরা মোটামুটি কিন্তু প্রায় 4-5 কিলোর মতো হাঁটছি অলরেডি। এরিয়াটা অনেক বড়, আর মানুষজন সবাই বিকেলবেলা হাঁটাহাঁটি করে এটার ভিতরে। सो हम लोग यहाँ पे कुछ समय बैठा था रिलैक्स करने के लिए। सो এখন আমরা আবার শুরু করবো আর কি আমাদের জার্নি। চলো। আর এখানে আসলে সচরাচর এরকম বাইক যে রেন্ট দেয় সেটা আমি দেখিনি কোথাও। আর এদিকে রুলসগুলো একটু আলাদা আমি যতটুকু জানি। তারপর আমি দেখবো, খুঁজবো, যদি পাই তাহলে অবশ্যই স্কুটার হলেও আমি স্কুটার নিয়ে একটা রাইড দিব আর কি, ঘুরবো। সবাই ঘুরতেছে, এই মানুষজন এখানে বসে আছে, সময় স্পেন্ড করতেছে। সো আমরা এখন বের হই। সামনের যে একটা ফাঁকা জায়গা ছিল, একটা যে সবুজ মাঠ ছিল, ওইখানে একটু বসবো, ওখানকার পরিবেশটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে একটা রথ যাচ্ছে মনে হয়, 7 up। Yeah, made in India? ইয়েস। Oh, ওই লেখা আছে এখানে।
मेड इन इंडिया कितना 40 रुपये 40 यू आर फ्रॉम आई एम फ्रॉम बांग्लादेश वेलकम टू इंडिया थैंक यू यू नो बांग्लादेश थोड़ा ओके फर्स्ट टाइम हियर फर्स्ट टाइम कुछ बोलिए तमिल से कुछ बोलिए हमारा वनक्कम इसका मीनिंग क्या है हेलो வெல்கம் वेलकम ओ எப்படி இருக்கீங்க एमडी रीडिंग है எப்படி இருக்கீங்க एपीटी இருக்கீங்க इरकिंग है ஆ एपीटी इरकिंग है ओके ब्रदर तुम्हारा नाम निर्मल 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 भाई फिर मुलाकात होगा ओके আসো উনি অনেক ফ্রেন্ডলি ছিল আর এখানকার আসলে যারা লোকাল তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি অনেক ভালোভাবে মিশুক টাইপের হ্যাঁ আর এই যে আমরা একটা সেভরাম নিলাম এটা ইন্ডিয়ান যদিও বাট এটার প্রাইস কত 40 রুপি মানে বাংলাদেশি টাকায় মনে হয় 55 টাকার মতো হাফ লিটার এটা 40 রুপি নিচ্ছে বাট এটার ফ্লেভারটা কিন্তু একটু বেশি মানে আমাদের বাংলাদেশের থেকে একটু বেশি করা এটা আর কি বাংলাদেশেরগুলো কিন্তু এখন ভালো না ভিতরে আসলে গাড়ি এগুলো ঢোকার পারমিশন আছে এই জন্য একটু গ্যাঞ্জাম হাই তামিল মুভিতে যেরকম দেখি আমরা এরকম টাইপের মানুষ বড় বড় চুল কপালে এরকম 4-5টা দাগ তো এরকম মানুষ এখানে আসলে আমরা আপনারা আনাচে কানাচে দেখতে পাবেন 3:30 থেকে 7টা পর্যন্ত টাইম যদিও খুব বেশি নেই তারপর আমরা একটু ঘুরবো ওয়াও এখানে কিন্তু অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে আর চারপাশে দেখেন কত মানুষ এখানে বসে আছে রিল্যাক্স করতেছে এটা অনেক বড় একটা মাঠ পুরো মাঠটা এরকম সবুজ ঘাস এই পাশের ভিউটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগতেছে কারণ এই পাশে পাহাড়গুলো ঘুরতে ঘুরতে একেবারে টায়ার্ড হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে সো এখানে দেখার মতো আর তেমন কিছুই নেই সো এখন আমরা ব্যাক করতেছি কেমন লাগলো সব কিছু মিলে তোমার খুব ভালো লাগলো তোমার খুব মজা লাগলো আমি কিন্তু অনেক এনজয় করছি বাট টাইম খুবই কম সো সব কিছু ঘোরা হয়নি আসলে আর জানি না আসলে ফার্স্ট টাইম যেহেতু আরও যদি অন্য কিছু থাকতেও পারে বাট যতটুকু সময় পাইছি ট্রাই করছি সব কিছু দেখার এবং দেখানোর সো এখন আমরা ব্যাক করতেছি কালকে কোথায় যাবো জানি না দেখি কালকেও হয়তো বা অন্য কোনো টেম্পল দেখতে যাব কারণ এই সাইডটা আসলে পুরোটাই টেম্পল প্রচুর টেম্পল মাউন্টেন আছে পাহাড় আছে কিন্তু পাহাড়গুলোতে আসলে কোন দিক দিয়ে ওঠার লাগে এটা জানি না একটা পাহাড়ে জাস্ট উঠছি সো নেক্সটে দেখি কোথায় যাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি লাইক ফলো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন क्या है झालमुड़ी 20 रुपया झालमुड़ी 20 रुपया টাকা করবে हाँ টাকা করবে क्या 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 बचा ना कुछ नहीं